11 মাস বয়সী সন্তানকে শরীরের সঙ্গে বেঁধে রিকশা চালানো এই নারীর নাম আফরোজা। রাজধানীর ব্যস্ত নগর জীবনে প্রতিদিন অসংখ্য মুখের ভিড়ে কিছু গল্প অদেখাই থেকে যায়। সেসব গল্পে নেই আলো, নেই প্রচার, আছে কেবল জীবন সংগ্রাম। দুমুঠো খাবারের আশায় এবং সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে কারো কাছে হাত পেতে নয়, 11 মাসের সন্তানকে শরীরের সঙ্গে বেঁধে রিকশা চালাচ্ছেন এই সংগ্রামী মা। তার প্রতিদিনকার এই যুদ্ধ কেবল দুজন মানুষের বেঁচে থাকার আকুতিই নয়, বরং এক করুণ বাস্তবতার গল্প। আফরোজার মা থাকেন মিরপুরের বস্তিতে একটি 5 ফুট বাই 3 ফুট ঘরে। সেই ঘরে জায়গা না হওয়ায় মেয়ে তাইয়েবাকে নিয়ে ওই বস্তি ঘরের পাশেই গাছের নিচে ঘুমান। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। রোদঝড় বৃষ্টিতেও যেন কোথাও একটু মাথা গোজার ঠাঁই হয় না তার। তবে তার এমন করুণ জীবন সংগ্রামের দৃশ্য নজরে আসতেই তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার ডিসি ফরিদা খানম। তার এই জীবন সংগ্রাম আর মমতার প্রত্যয়কে সম্মান জানাতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তার জন্য স্থায়ী ঘর তৈরি করে দেওয়ার পাশাপাশি সন্তানকে নিয়ে যেন রিকশা চালাতে না হয় সেজন্য একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এমন সহযোগিতা পেয়ে মুহূর্তেই আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। অনেক কষ্ট করছে আমার আম্মু। আপনার মাকে দেখতে জেলা প্রশাসন জানায়, আফরোজার এই জীবন সংগ্রাম আর মমতার প্রত্যয়কে অংশীজন হিসেবে সম্মান জানিয়ে তারা গর্বিত। ঢাকা জেলা প্রশাসন ভবিষ্যতেও এমন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা এমনি আপনার জন্য করব, আপনি যে বলেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।